রমজান শেষ, কিন্তু একটা প্রশ্ন, রমজানের পর কি আমাদের ইবাদত শেষ, নাকি এখান থেকে শুরু আসল পরীক্ষা? অনেকেই মনে করে ঈদ মানে শেষ, মানে সবকিছু শেষ। কিন্তু সত্যটা কি জানেন? শাওয়াল মাস এমন একটা মাস যেখানে আপনি চাইলে পুরো মাস, মানে রমজানের সাফ আল্লাহ পাক আপনার আমার আমল নামায় দান করবে। আল্লাহ আকবার। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু আমল বলবো যেগুলো করলে রমজানের সাফ আপনার চলতেই থাকবে। শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি যে কথাটি বলবো খুব মনোযোগ সহকারে, গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। পুরো রমজানের রোজার সব আপনার আমল নামায় যাবে। এই বিষয়টা কি ছোট্টখাটো বিষয় না। তো রমজান মাসের শেষে শাওয়াল মাসের গুরুত্ব সম্পর্কে একবার চিন্তা করুন, যে রমজান শেষ হওয়ার পরেই আল্লাহ কেন এই শাওয়াল মাসকে দিলেন। এটা কি শুধু সাধারণ মাস? না, এটা হলো একটা পরীক্ষার মাস। রমজানে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, এমন মানে এখন থেকে দেখা হবে যে আপনি আসলে এগুলো চালিয়ে যেতে পারেন কিনা। প্রিয় ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কখনোই রমজানের পর আমল বন্ধ করবেন না। কারণ তিনি ধারাবাহিকভাবে পছন্দ করতেন এটা একটা গুরুত্বপূর্ণ একটা আমল। তিনি কথাটা মনে রাখবেন, যে কি একটা কথা, যে আল্লাহ সবচাইতে সবচাইতে ওই ব্যক্তিকে পছন্দ করে যে ব্যক্তি নিয়মিত আমল করেন। তো চলুন আমি এখন আমল সম্পর্কে বলবো। আমল নাম্বার 1, শাওয়াল মাসের 6টি রোজা। এখন আশা করি সবচাইতে এই শক্তিশালী আমলটি আমরা করব, সেটা হলো কি শাওয়াল মাসের 6টি রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে মানে রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন পুরো বৎসর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দান করে দিল। আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা, পুরো বৎসর সওয়াব আপনার আমল নামায় দান করবেন। হ্যাঁ, ইসলামে দেখেন যে একটা নেকি সমান 10 গুণ সওয়াব। তাহলে 10 দিয়ে যদি আমি 30কে গুণ করি তাহলে 300, আর এদিকে যদি আমরা 10 দিয়ে 6কে গুণ করি তাহলে 60, তাহলে 360 দিন, অর্থাৎ ঈদের পরদিন থেকে শুরু করে একটানা এই রোজা আমরা কেউ যদি রাখতে চাই রাখবো, যদি কই যে না আমরা বাদ দিয়ে 6 দিন আমরা রোজা রাখবো, আমরা হ্যাঁ তাও পারবো। কিন্তু 6টি রোজা যদি আমরা রাখি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে পুরো রমজান মাসের সওয়াব, পুরো বছরের সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমল নামায় দান করবে। আল্লাহু আকবার। আমল নাম্বার 2, নিয়মিত নামাজ বজায় রাখা। রমজানে আমরা কি করি? 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করি, কিন্তু রমজান শেষ হওয়ার পরে আবার আমরা কি করি? ঢিলে যাই। এখান থেকেই আসলে আসল সমস্যা আমাদের। হ্যাঁ, যদি আপনার নামাজ রমজানের পরেও ঠিক থাকে, তাহলে বুঝবেন আপনার রমজান আল্লাহ পাক কবুল করেছেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনি কি শুধু রমজানের মুসলমান, নাকি সারা বৎসরের মুসলমান? আজ সিদ্ধান্ত নেবেন যে নামাজ আর কখনো আপনারা ছাড়বেন না। প্রিয় ভাই বোনেরা, আমল নাম্বার 3, বেশি বেশি জিকির করা। একটা সহজ আমল, সেটা হলো কি, যে মানে যদিও ছোট্ট একটা আমল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাই বোনেরা, এই ছোট্ট একটা শব্দ শুধু উচ্চারণ না, এগুলো এমন একটা শব্দ যা আপনার হৃদয়কে পরিষ্কার করে রাস্তাটা ক্লিয়ার করে দিবে। হ্যাঁ, জিকির করুন। কাজ করছেন, জিকির করুন। আপনি যে কোনো কর্ম করেন, জিকির করুন, আপনার জীবন বদলে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমল নাম্বার 4, কোরআন তেলাওয়াত চালু রাখা। রমজানে আমরা কোরআন শেষ করি, কিন্তু তারপরেই এই কোরআনকে আমরা কি করি? আমাদের ঘরের সেই আবার আলমারিতে বা আমাদের সেই কোরআন রাখার জায়গাতে আমরা একবারে রেখে দেই বৎসরের মতন। না, এটা আমাদের করা যাবে না। পুরো মানে এই কোরআনটা কিন্তু শুধু মাহে রমজানের জন্য না, পুরো রমজান মাসের জন্য। প্রিয় ভাই বোনেরা, মাত্র 10 মিনিট হলেও যদি সময় পান, আপনি কোরআনের আমলটি চালু রাখুন।
আমল নাম্বার 5, দোয়া ও ইস্তিগফার। রমজানে আমরা অনেক দোয়া করি, কিন্তু শাওয়াল মাস মানে আসলেই আমরা একদম এটাকে কি করি, কমে দেই না। এটা ঠিক না, কেননা আল্লাহ সব সময় শোনেন, বিশেষ করে বান্দার দোয়া। আপনি আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা গফিরলি, যে এই গুনাহ মাফ হবে, এই দোয়াগুলি যদি আপনি পড়েন তাহলে কি হবে, গুনাহ মাফ হবে, মনটা হালকা হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমল নাম্বার 6, দান সদকা চালু রাখা। একটা কথা বলি, দান শুধু রমজানের জন্য না, আপনি যদি শাওয়ালের দান চালিয়ে যান তাহলে আপনার রিজিকে বরকত আসবে। একজন মানুষকে খাওয়ানো বা একটা হাসি, মুখের একটা ছোট্ট একটা হাসি, এটাও কিন্তু সদকা। হ্যাঁ, যে ভুলগুলি আমরা এই করে থাকি, বিশেষ করে খুব মনোযোগ দিন, যে ভুলগুলি আমরা মানে করার কারণে সবকিছু আমাদের নষ্ট হয়ে যায়, সেটা হলো রমজানের পরে আমাদের আমলগুলো আমরা বন্ধ করে দিই। আমরা নামাজ ছেড়ে দেই, কোরআন পড়া বন্ধ করে দেই, অলস হয়ে যায়। হ্যাঁ, মনে রাখবেন, অবশ্যই অবশ্যই রমজান ছিল আপনার আমার জন্যে ট্রেনিং দেওয়ার মাস। শাওয়াল হলো আপনার পরীক্ষার মাস। আজকের এই ভিডিও থেকে একটা সিদ্ধান্ত আপনি নেবেন, আপনি কি রমজানের আমল চালিয়ে যাবেন, নাকি সব ভুল আপনি সবগুলো ভুলে যাবেন। প্রিয় ভাই ও বোনেরা, শাওয়াল মাসকে কাজে লাগান, আপনার জীবন বদলে যাবে। কমেন্টে লিখুন আপনি কোন আমলটি শুরু করবেন। প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই অন্যজনকে কমেন্ট করে দেখার মতন সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।